কখনো কি আপনি এটা ভেবেছেন যে কেন ভগবান আপনার কথায় সাড়া দেয় না? আপনি এত পূজা করেন, এত ফুল, প্রসাদ সমস্ত কিছু অর্পণ করেন এবং মাসে অনেকবার আপনি উপবাস রাখেন। তারপরেও ভগবান কেন আপনার কথায় সাড়া দেয় না? এমন অনেকে আছে তারা বলে আমি সোমবার, শুক্রবার মহাদেবের পূজা করি। কেউ বলে আমি হনুমানজির পূজা করি, কেউ বলে রামজির পূজা করি, কেউ ভগবান শ্রীকৃষ্ণ পূজা করে। এমন অনেক দেবী দেবতার পূজা করার পরেও তাদের মনোকামনা পূরণ হয় না। অনেকেই আছে বলে যে আমি সমস্ত দেবী দেবতার পূজা করি, কিন্তু এরা কোনোটাই সাড়া দেয় না। এই কারণে আমি এই সমস্ত দেবী দেবতা মানি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথায় একমত। আজকের ভিডিওতে আমি আপনাকে 3টে পদ্ধতি বলব। এই 3টে পদ্ধতি আপনি যদি করেন, 1 বছর 12 মাস 365 দিন যদি ফলো করেন, তারপরেও যদি আপনার মনে হয় যে ভগবান আপনার কথায় সাড়া দিচ্ছে না আর কোনো কিছু লাভ হয়নি, তাহলে আমি আপনার সামনে কখনোই ভগবান সম্পর্কে কোনো বিষয়ে আলোচনা করব না। যদি আপনার সাহস থেকে থাকে তাহলে এই ভিডিওটা লাস্ট থেকে দেখুন। আপনি এমনও ব্যক্তি হতে পারেন যে এই বিষয়টা জানতে চাইছেন, অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আপনি কি মনে করেন এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি, এই প্রকৃতি তারই সৃষ্টি, ফুল ফল যা কিছু আপনি ভগবান পুজো করার জন্য অর্পণ করেন, এ তো তারই। আপনি তারই জিনিস নিয়ে তাকেই দিচ্ছেন, সে কিভাবে খুশি হবে? এটা কখনো ভেবেছেন? ধরুন না, আপনিই রান্না করছেন আর আপনিই খাচ্ছেন, আপনি নিজের প্রশংসা করবেন? মোটেও নয়, তাই না? যেটা অর্পণ করা সেটাই তো আপনি অর্পণ করছেন না। মন থেকে, আপনার শরীর থেকে সেই সমস্ত কিছু অর্পণ করুন যেগুলো আপনি বানিয়েছেন। লোভ, ক্রোধ, মোহ, মায়া, হিংসা, অহংকার যেগুলো আপনিই তৈরি করেছেন, সমস্ত ভগবানের চরণতলে সমর্পিত করুন এবং দুহাত তুলে ভগবানের কাছে নিজের মতো নস্তক করুন এবং বলুন যে ভগবান, আমার ভুল হয়ে গেছে। আমি জেনে এবং অজান্তে এমন কিছু কাজ করেছি যার জন্যে আমি আপনার কাছে ক্ষমা স্বীকার করছি। আমাকে সঠিক রাস্তা দেখাও। তারপরে দেখবে কীরকম জাদুই শুরু হয়। দ্বিতীয় জিনিস সেটা আপনাকে বুঝতে হবে, যখন আপনি আত্মসমর্পণ করছেন তখন আপনার মস্তিষ্ক, আপনার চোখ সর্বদা খুলে রাখবেন। কারণ আপনি যদি কনসিয়াস না থেকে থাকেন, আপনি যে জিনিস মাগছেন সেই জিনিস আপনার কাছে আসবে। এই জিনিসকে যদি আপনি চিনতে না পারেন, আপনি সেখানেই কিন্তু আপনার সুযোগ হারাবেন। ধরুন আপনার শরীর অসুস্থ, তো এই অসুস্থতার জন্য হতে পারে দেখবেন আপনার আশপাশে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসবে, হতে পারে কিছু ভিডিও আপনার সামনে আসতে পারে। এমন হঠাৎ করে কোনো ব্যক্তি এই বিষয়ে আলোচনা করছে, অথবা আপনি বিজনেস করছেন, বিজনেসের জন্য আপনার ইনভেস্টমেন্ট দরকার, টাকা দরকার। সমস্ত কিছু সুযোগ আপনার কাছে আসবে, শুধুমাত্র আপনাকে চিনতে হবে। দ্বিতীয় জিনিসটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্র্যাটিটিউড, যেটাকে বলে যে ধন্যবাদ করা। আজ যা কিছু আপনার কাছে আছে, এই শরীর, এই বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, আপনার ছেলে মেয়ে, সমস্ত কিছুই যা কিছু আছে, এর জন্য ধন্যবাদ দিন। কখনো দিয়েছেন? আপনি কি জানেন, আপনি যে হাতে খাবারগুলো খাচ্ছেন, এই হাত অনেকের নেই। এই একটা হাত না থাকার মর্ম শুধুমাত্র সেই জানে যার হাত নেই। এই মুহূর্তে ধন্যবাদ দিন গডকে। যা খাচ্ছেন, যা সুযোগ আপনার কাছে আসছে, যে টাকা আপনার কাছে আছে, সব কিছুর জন্য আপনাকে শুকরিয়াদা করুন, ধন্যবাদ দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এত সুন্দর শরীর দিয়েছেন, এত সুন্দর খাবার দিচ্ছেন। অনেকেই বলবে যে আমি কষ্ট করেছি, আমি সমস্ত কিছু নিয়ে আসছি। ঠিক আছে, আপনি কষ্ট করেছেন, আমি মানছি। এই ব্রহ্মাণ্ডে একটাই রুল, যে আপনাকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে নিজে হাতে কর্ম করতে হবে। কিন্তু আপনি কি করে ভাবলেন যে আপনি যে বীজটা ছড়িয়েছেন ওই বীজ থেকে চারা গাছ জন্মাবে? কখনোই জানতেন না। এ তো তারই সৃষ্টি না। এই জন্য আপনি ধন্যবাদ দেওয়া শিখুন। অনেক সময় হয় না, আপনি অনেক সময় চিন্তা করেন, দুশ্চিন্তা হয় ভবিষ্যতের, অথবা আপনি অতীতে যে ভুলটা করেছেন তার জন্য, কিন্তু প্রেজেন্টে বেঁচে থাকার যে অস্তিত্ব সেটা আপনি ভুলে যান। কিন্তু যখন গ্র্যাটিটিউড করবেন, শুক্রিয়া, ধন্যবাদ দেবেন, তখন আপনি দেখবেন নিজের মধ্যে সেই খুশি অনুভব হবে। যা কিছু আছে তার জন্য আপনি খুশি অনুভব করবেন, যেটা নেই তার দিকে আপনি ফোকাস করবেন না। লাস্ট যেটা হচ্ছে বিলিভ, বিশ্বাস। হিন্দু ধর্মে অনেক দেবী দেবতা আছে, হনুমান আছে, রাম আছে, ভগবান শ্রীকৃষ্ণ আছে, এমন অনেক দেবী দেবতা আছে। কিন্তু সমস্ত দেবী দেবতা, তাদের অস্তিত্ব আলাদা, তাদের পার্সোনালিটি আলাদা, তাদের কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। কিন্তু মানুষ কি করে, যে একটা ভগবানের কাছে হয় না তো অন্য ভগবানের কাছে যায়। আপনি ভুলে যাচ্ছেন, আমি আপনার সামনে বসে ভিডিও বানাচ্ছি,
এই জামাটা পরে, কিন্তু এই জামাটা খুলে আমি যদি অন্য জামা পরে আসি, সামান্য মেকআপ করে আসি, তাহলে আমি কি চেঞ্জ হয়ে যাব? আমি কখনোই পরিবর্তন হব না, আমি সেই ব্যক্তিই থাকব। আপনাকে এক নজরে দেখতে হবে সমস্ত দেবী দেবতা এক। আপনাকে বেছে নিতে হবে একজনই ভগবান, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন। শুধুমাত্র তার সঙ্গে কথা বলবেন, তার কাছে আত্মসমর্পণ করবেন। এই নয় যে অন্যান্য দেবী দেবতাকে আপনি অসম্মান করবেন, তাদের সম্মান করবেন, কিন্তু একজনকেই বিশ্বাস করবেন, একজনকেই মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। ভগবান মানে বিশ্বাস, ভগবান মানে পাওয়ার, ক্ষমতা। জানেন যে অনেক সময় আমরা কোনো মেয়ে পছন্দ হয়ে যায়, সে মেয়েকে আমরা যখন প্রপোজ করতে যাই, আমাদের কোনো বন্ধু বান্ধব যদি থেকে থাকে, আমরা তখন তাকে বলি, ভাই চল 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 একটু সাহায্য কর, আমি মেয়েটার সঙ্গে কথা বলবো। এমন অনেক সময় হয় না যে আমরা বিজনেস করতে চাই, বিজনেসের জন্য আমরা পার্টনার খুঁজি, ভাই চল আমরা দুজনে মিলে বিজনেস শুরু করি। কখনো হয় না যে আপনি বেডে শুয়ে আছেন আর আপনি চাইছেন যে এক মুহূর্তের জন্য বেঁচে যাই। সেই গড হচ্ছে আপনার পাওয়ার, ক্ষমতা, আত্মবিশ্বাস। আমি আশা করি এই তিনটে জিনিস আপনি কখনোই করেননি। আপনি শুধুমাত্র ফেস্টিভ্যাল, উৎসবের মতো ভগবানের কাছে ফুল পূজা অর্চনা করেছেন, মানুষকে খাইয়েছেন, আর ভাবছেন আমার কেন উন্নতি হচ্ছে না, আমি তো এত শাস্ত্র মেনে করছি। আপনি আসল মেন জিনিসটাই করছেন না। এই তিনটে জিনিসই মেন যদি আপনি করে থাকেন, আর যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হবে 1 বছরে, গ্যারান্টি। কারণ আমি আপনার কাছে বসে আছি, একজন জলজান্ত মানুষ, যে এই বিষয়টায় আলোচনা করছে, এই তিনটে পয়েন্ট শেয়ার করছে মাত্র নিজের অভিজ্ঞতা থেকে, যেগুলো আমি আধ্যাত্মিক গুরুজনের কাছ থেকে শিখেছি। আই হোপ আপনি আপনার উত্তর পেয়ে গেছেন যে ভগবান কেন এতদিন আপনার উত্তর দিচ্ছিল না। আজকের পর থেকে আপনি সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন, শুধুমাত্র এই জিনিসগুলো ফলো করুন। আর এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও নিয়ে উত্তর পাচ্ছেন না, সেই প্রশ্নের উত্তর আমি আনসার দিয়ে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।